কালীঘাট চলো প্রস্তুতির দিকে নজর রাখবো। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আরজি করের বিচার চেয়ে কালীঘাট চলো ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফ থেকে, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো আহিলি, এই মুহূর্তে আমি রয়েছি হাজরা মোড়ে, যেখানে জমায়েতের কথা বিকেল 4টে থেকে। সেখানে কিন্তু অভয়া মঞ্চ, যেখানে 40টি গণসংগঠন রয়েছে এবং চিকিৎসকদের সংগঠন রয়েছে, সেখানে এই মুহূর্তে জমায়েত চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একদিকে যেমন জমায়েত চলছে, ঠিক তার উল্টো দিকে একদিকে জমায়েতে মানুষ কিন্তু তারা হাতে তালি দিয়ে তারা কিন্তু প্রত্যেকে এই প্রতিবাদে সামিল। ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন যে এই প্রতিবাদে যে কালীঘাট চলো তাদের যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচি তারা রূপায়ণের জন্য এখানে দেখা যায়। আজকে আপনাদের কর্মসূচি কি, ঠিক কী কী করতে হবে, পদক্ষেপ কী আছে? আমি বলতে পারবি না, জিজ্ঞেস বলুন। আজকের কর্মসূচি হচ্ছে আরজি করের ঘটনার 365 দিন পেরিয়ে গেল, এখনও অভয়ার বাবা মা ন্যায় বিচার পাননি, এই রাজ্যের নাগরিক সমাজ ন্যায় বিচার পাননি। আমরা আজকে ন্যায় বিচারের দাবিতে, প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছি। একটু আগে অভয়ার বাবা মা কিছু আগে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন, যেখানে বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারকে নাম না করে কুস্তি গালাগাল করেছেন। সে গালাগাল আমি এই মুহূর্তে মুখে আনতে পারবো না, কি বলবেন? বিরোধী দলনেতাকে কি বলেছেন তার দায় আমাদের নয়, এটা নাগরিক সমাজের জমায়েত। আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমাদের প্রতিবাদ আইন মেনে শান্তিপূর্ণভাবে এবং অবশ্যই ভাষাগত দিক থেকেও শান্তিপূর্ণভাবে যদি হয় আপনাদের প্রতিবাদ, জাতীয় পতাকা রয়েছে, তাহলে এখানে এত পুলিশের ছয়লাভ কেন? তো শাসকের ভয়, শাসক ভয় পাচ্ছে নাগরিক সমাজের প্রতিবাদকে, তাই শান্তিপূর্ণ বিক্ষোভকেও আটকে দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছো যে শান্তিপূর্ণ তাদের এই প্রতিবাদ, সেটাকে তারা বলছেন, কিন্তু সেটাকে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক উল্টো দিকে দেখানোর জন্য। যেখানে মহিলারা আছেন তারা কিন্তু প্ল্যাকার্ড তুলে ধরেছেন যে ব্যারিকেড কত বড়, শাসকের ভয় যত বড়, দিদির পুলিশ মানুষের শত্রু, এরকম একাধিক ব্যারিকেড তারা কিন্তু তুলে ধরেছেন। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক তার 90 ডিগ্রিতে, অর্থাৎ যেদিকে কালীঘাটের দিক, সেখানে কিন্তু পুলিশ বড় ব্যারিকেড তৈরি করে রেখেছে যাতে এই মিছিল হাজরা মোড় থেকে এগোতে না পারে। সামনে মহিলা পুলিশরা রয়েছেন এবং তারপরে রয়েছে বড় ব্যারিকেড, এবং সেখানে কিন্তু পুলিশ তৎপর যাতে কোনোভাবে এই হাজরা মোড় থেকে মিছিল এগোতে না পারে। দিদি, আজকে আপনারা কি আপনাদের কর্মসূচি কি এই কালীঘাট চলোতে? কালীঘাট যাব, যেতে পারবেন? কালীঘাটে যে মূল বসে আছে কান্ডারি, ওকে ধরতেই যাব। যেতে পারবেন? ওখানে যাব, যেতে যদি না দেয় আমরা তো আইন আমাদের হাতে তুলে দেবো না, কিন্তু যাবো তো বটেই, একদিন না একদিন পৌঁছবো। অভয়ার বাবা মা কিছুক্ষণ আগে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন, সেই বিরোধী দলনেতা আজকে কিন্তু নাম না করে তিনি কলকাতার পুলিশ কমিশনারকে ছাপার অযোগ্য ভাষায় গালাগাল দিয়েছেন। দেখুন, গালাগাল আমরা দেব না, আমাদের যেটা ভাষা, আমাদের যেটা সংস্কৃতি, সেটা নিয়ে আমরা চলবো। আমরা একটা বিচারের আশায় রয়েছি এবং সেই বিচারটা ছিনিয়ে আনার জন্য আমরা আমাদের গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা আমরা রাস্তায় থেকে করতে পারি সেটাই করব। গালাগাল দেওয়াটা আমাদের সংস্কৃতি নয়। মিছিল এগোতে পারবে বলে মনে করছেন? চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানকারই, ভবানীপুর। তো আপনি মিছিল তো এখানে যে ব্যারিকেড পুলিশ গড়ে তুলেছে, সেখানে কি আপনাদের যে কালীঘাট চলো কর্মসূচি তা কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে? এখনো কর্মসূচি তো শুরু হয়নি, দেখতে থাকুন না কি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।